এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম দুইটি সংখ্যা নির্ণয়ের লসাগুর যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এই ভিডিওতে আমরা দেখব দুইটি সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, গসাগু নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। সো এখানে কিন্তু আমি সুন্দরভাবে লিখে রেখেছি আপনাকে এক্সপ্লেন করার জন্য। আপনি যেভাবে লিখে রেখেছি আপনি যদি এভাবে প্রপারভাবে লিখে দিয়ে আসতে পারেন তাহলে পূর্ণাঙ্গ নাম্বার কিন্তু আপনি পাবেন। তো ফার্স্ট অফ অল দুটি সংখ্যার গসাগু বা এটাকে আমরা ইংরেজিতে বলি জিসিডি নির্ণয় করার অ্যালগরিদম। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু অ্যালগরিদমটা দেখি। এই অ্যালগরিদমের মধ্যে এখানে কি বলা আছে, এখানে বলা আছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ এবং বি এই দুইটাকে ইনপুট নিতে হবে। এখন এই যে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন ধরেন এ, এই এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ধরেন এখানে নিলাম 4 এবং হচ্ছে বি এর ভ্যালু ধরেন হচ্ছে আমি 6, এই দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ওকে, আচ্ছা, এবং আউটপুট আমরা কি পাবো? আউটপুট পাবো এ এবং বি এর কি পাবো? লসাগুটা পাবো। তাহলে অ্যালগরিদম প্রথমে কি করতে হবে? শুরু করতে হবে, এরপর এ এবং বি কি করতে হবে? ইনপুট নিতে হবে। যতক্ষণ পর্যন্ত বি এর মান নট ইকুয়াল টু 0, যতক্ষণ পর্যন্ত 0 না হবে বি এর মান, ধাপ 4 এবং 6 পুনরাবৃত্তি, মানে এটা হচ্ছে লুপ হয়ে ঘুরতে থাকবে। এবং এ এবং বি, এ কে বি দ্বারা ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটা হচ্ছে এই যে আর এর মধ্যে কি থাকবে? জমা থাকবে। তার মানে এর যে বি এর যে ভ্যালুটা আছে সেটা এর মধ্যে থাকবে। এখন এর জায়গার মধ্যে আমরা বি বসায় দিলাম এবং বি এর জায়গার মধ্যে আমরা আর বসায় দিলাম। তাহলে এই যে এই হচ্ছে কি জিসিডি, মানে এটাই হচ্ছে আমাদের গসাগু। এবং এই গসাগুটাকে আমাদের কি করতে হবে? প্রিন্ট করতে হবে। এই প্রিন্ট করলে কিন্তু আমরা দেখতে পাবো, বা এটাকে আমরা বলি প্রদর্শন হবে বা আমরা দেখতে পাবো। এবং এই হচ্ছে অ্যালগরিদম। এবং আমরা একটু ফ্লো চার্টের দিকে আসি। ফ্লো চার্টটা হচ্ছে প্রথমে শুরু করতে হবে, যে শুরু ইনপুট নিতে হবে কি এ এবং বি ইনপুট নাও, এবং ইনপুটের যে সাইনটা এটাও কিন্তু আমরা মনে রাখতে হবে, চিত্রটা এলো এটা যেভাবে চিত্র দেওয়া আছে সেভাবে কিন্তু আপনার চিত্রটা আঁকতে হবে। আচ্ছা, এরপর কি হবে? বি এর মান যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত একে বি দ্বারা ভাগ করার পর যে ভাগশেষ থাকবো সেটা হচ্ছে এটার মধ্যে জমা থাকার পর এই যে বি এর মানটা হচ্ছে এর মধ্যে থাকবো, এবং এর জায়গার মধ্যে আমরা বি বসায়াম এবং বি এর জায়গার মধ্যে কি আমরা আর বসায়াম। বসানোর পর আবার এটা লুপ হবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন না মানবে, বি এর মান 0 না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কন্ডিশন চলবে। যখন এই 0 হয়ে যাবে তখন না হ্যাঁ হয়ে যায়, এখানে হচ্ছে যে এটা থাকবো, এটাই হচ্ছে এর জিসিডি, মানে হচ্ছে এটা হচ্ছে কি তার গসাগু, এবং এটাকে কি করতে হবে? প্রিন্ট করে দিতে হবে, এন্ট্রিলোকে শেষ করে দিতে হবে। এটাই হচ্ছে ফ্লোচার্ট। তো ভেরি ইজি। এইগুলো দিন আপনারা একটু এভাবে প্র্যাকটিস করতে পারেন বা এভাবে একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে কিন্তু এইগুলোর মধ্যে খুবই এফিসিয়েন্টভাবে নাম্বারটা কিন্তু আপনি পেয়ে যাবেন। বাট এটা পারার জন্য কিন্তু আপনার মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু এগুলোকে আপনি খুব সহজেই কিন্তু পারবেন। এখানে দেখেন আমি একটা ব্যাখ্যাও দিয়ে দিছি, ইচ্ছা করলে সেটাও কিন্তু আপনি পড়তে পারেন। সো এভাবে আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে এটা পারবেন ইনশাল্লাহ।